নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য একটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হলো, যার নাম চাষির দুয়ারে। আপনারা জানেন এতদিন পর্যন্ত কৃষক বন্ধু এবং শস্য বীমা এই দুটি প্রকল্প ছিল কৃষকদের জন্য, এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়। সেই সঙ্গে কোনো কৃষকের যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় তাহলে সেই কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়। সেই সঙ্গে 60 বছর অতিক্রান্ত হয়ে গেলে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষক ভাতা প্রদান করা হয় কৃষকদের জন্য। আর শস্য বীমা সম্পর্কেও তো আপনারা জানেন, শস্য বীমা প্রকল্পের মাধ্যমে প্রিমিয়ামের কোনো খরচ দিতে হয় না কৃষকদের। রাজ্য সরকার সম্পূর্ণ প্রিমিয়ামের খরচ দেয়, এবং ফসলের যদি ক্ষতি হয়ে থাকে তাহলে বাংলা শস্য বীমার মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতিপূরণের জন্য অর্থ বরাদ্দ করা হয় এবং তা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই চাষির দুয়ারে প্রকল্পটি কি? এই প্রকল্পের দ্বারা কৃষকেরা কি কোনো সুবিধা পেতে পারেন? যদি কোনো সুবিধা পেতে পারেন তাহলে কোন কোন সুবিধা ওনারা পাবেন সেই সম্পর্কিত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের যদি উপকারে এসে থাকে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে আরেকটি অনুরোধ করব, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। তো দেখুন, এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে শুরু হলো রাজ্য সরকারের নতুন কর্মসূচি চাষির দুয়ারে চাষি কথা। বুথে বুথে পাড়ায় পাড়ায় এবার এই কর্মসূচি শুরু করেছে ঘাসফুল শিবির। হুগলির আরামবাগে প্রথম শুরু হয়েছে এই কর্মসূচি। মহকুমাটি মূলত কৃষি প্রধান এলাকা। 80% মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, তবে অকাল বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। এর পরবর্তী অংশটা এবার দেখে নিই চলুন। যে কারণেই ওই কর্মসূচি নিয়ে হাজির হয়েছে সরকার। মূলত আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের নেতৃত্বে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি প্রচার করছেন তারা। জানা গেছে রাজ্য সরকারের তরফে চাষিদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে। কৃষক বন্ধু, খাজনা মকুব, আমার ফসল আমার গোলা, কিষাণ ক্রেডিট কার্ডের মতো প্রকল্পের সুবিধা চাষিরা পাচ্ছেন। এই প্রকল্পের হাত ধরে চাষিদের অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে। যদিও প্রশাসনিক জটিলতা ও অসাধু ব্যবসায়ীদের কারণে চাষিদের মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হচ্ছে। যদিও মূল যে দুটি প্রকল্প সম্পর্কে আমরা জানি সেই সম্পর্কে আপনাদের আমি প্রথমে বলেছিলাম, কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেলেন কৃষকদের জন্য রাজ্য সরকারের কতগুলি প্রকল্প আছে। ন্যায্য মূল্যে সার কিনতে গিয়ে চাষিদের হয়রান হতে হচ্ছে। কর্মসূচিতে চাষিরা নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন। ইতিমধ্যে আরামবাগে বেশ কয়েকটি এলাকায় পাড়ায় পাড়ায় এই কর্মসূচি হয়েছে। মূলত রাজ্য সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে। কৃষকরা কোনো অসুবিধায় পড়লে সে কথা শোনা হচ্ছে। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দীর নেতৃত্বে চলছে এই কর্মসূচি। এলাকার বহু কৃষকের অভিযোগ, প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় পড়তে হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের কারণে চাষিরা হয়রানির শিকার হচ্ছেন। এমনকি সমবায় ও কিষাণ মান্ডিতে ধান বিক্রির সময় ঝাড়াই বাছাইয়ের নামে 4-5 কেজি ধান বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ওই কর্মসূচিতে চাষিদের পাশে থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে চাষির দুয়ারে এই প্রকল্প বা চাষির দুয়ারে চাষি কথা এই প্রকল্পের মাধ্যমে চাষিদের সঙ্গে বা কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে। আপনাদের কাছে আসবেন সরকারের বা প্রশাসনের লোকেরা, এবং তারা আপনাদের কাছে জানতে চাইবে আপনাদের ফসলের ক্ষতির ব্যাপারে এবং সেই সঙ্গে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের চাষির দুয়ারে চাষি কথা এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।